ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শিক্ষার্থীদের কর্মসূচি থেকে কি বলা হচ্ছে? আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে এই সমসাময়িক যে সময়গুলোতে আসলে আমরা দেখছি যে নারীদের প্রতি যে ধর্ষণ এবং নারীদের প্রতি যে নিপীড়ন সেটি কিন্তু আসলে বেড়েই চলছে, যার প্রতিবাদে আমরা দেখেছি যে আজকে সকাল থেকেই কিন্তু এই শাহবাগে একটা কর্মসূচি পালন করছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমরা যেখানে অংশগ্রহণ করেছে প্রায় 31টি স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা, এবং এখান থেকে তারা কিন্তু স্লোগান জানিয়েছেন এবং এখান থেকে তারা আওয়াজ তুলেছেন যে যাতে করে বাংলাদেশে ধর্ষণ চিরতরে নির্মূল হয়, সে লক্ষ্যে কিন্তু তারা বলছেন যে আসলে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আমি একটু যদি দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু আসলে বিভিন্ন যে কলেজ রয়েছে, প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা অবস্থান করে তারা দাবি তুলছেন যে আসলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এই মুহূর্তে আন্দোলনরত কিছু শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আসলে কেন আন্দোলন করছেন এবং আপনাদের সামনে কর্মসূচি কি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেরিয়ে যাচ্ছে এবং সেটি খুবই নর্মালাইজড হয়ে যাচ্ছে। আমাদের কোনো বোনরা নিরাপত্তা পাচ্ছে না। বাংলাদেশে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করার পরেও বা কিছু গাফিলতির কারণে সেটা হচ্ছে না। এবং আমাদের সর্বপ্রধান দাবি হচ্ছে দর্শককে জনসম্মুখে মৃত্যুদণ্ড করা আর 30 কার্য দিবসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করা। যা যদি দর্শকদেরকে ফাঁসি দেওয়া হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো আস্তে আস্তে বাংলাদেশ থেকে দর্শনের যে ইয়েটা রয়েছে সেটা ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো দর্শক কোনো মা বোনের দিকে তাকানোর আগে 100 বার চিন্তা করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি দিয়েছেন, তারপরে আসলে কি করবেন? আমরা আপনারা দেখতে পেরেছেন গতকাল বিভিন্ন নিউজ মাধ্যমে এসেছে। আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি করার ঘোষণা করেছিলাম এবং ব্লকেডের চিন্তা ভাবনা করেছিলাম, বাট জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা সেটি ক্যান্সেল করি এবং আমরা বর্তমানে জাদুঘরের সামনে অবস্থান করছি এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং আইন মন্ত্রণালয়ের কাছে অলরেডি আমাদের কিছু লিখিত প্রতিনিধি গিয়েছে এবং আমরা 1:30টার দিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দাবিগুলো জানিয়ে দিয়েছি। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের দাবিগুলো মানার আশ্বাস দেন, আমরা ঘরে ফিরে যাব এবং টেবিলে বসবো আবার, এবং তারা যদি সেগুলো দ্রুত এর ব্যবস্থা না নেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রত্যেক দিন। শুনছিলেন যে আসলে এই যে তাদের যে আন্দোলন, তারা এখানে কিন্তু অংশ নিয়েছে প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে তারা ন্যায় বিচারের, যাতে এই ধর্ষণকারীরা যারা ধর্ষণের শিকার হয়েছেন তারা যাতে ন্যায় বিচার পান এবং বাংলাদেশ থেকে আসলে এই ধর্ষণের মতো যে ন্যাক্কার যে ঘটনাগুলো সেটি যাতে চিরতরে নির্মূল হয়ে যায়, সে লক্ষ্যে কিন্তু আসলে কঠোর আইন এবং আইনের প্রয়োগ তারা কিন্তু দাবি করছেন। তো এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।